চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিতে একটি বাঁধ ধসে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বন্যার পানিতে বহু বাড়িঘর, সড়ক ও কৃষিজমি তলিয়ে গেছে, আর হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বাঁধ ধসের কারণে আকস্মিক ঢলের সৃষ্টি হয়, যা আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। উদ্ধারকর্মীরা দিন-রাত কাজ করে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন। নিখোঁজদের খুঁজে বের করার অভিযানও অব্যাহত রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্যার সময় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শত শত গোখরা সাপ বেরিয়ে পড়েছে। পাশাপাশি একটি চিড়িয়াখানায় বন্যাপ্রবণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি নিয়ে প্রাণী খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে এসব প্রাণীর বেশিরভাগ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাহিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে চীনের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।